ঢাকা ১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি মাদ্রাসায় জনসংযোগে গেলে আরিফুল ইসলাম আদিব ও তার নেতাকর্মীদের বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে শাপলাকলির কর্মীদের ওপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। এতে জামায়াত ও এনসিপির কয়েকজন কর্মী আহত হয়েছেন। পরে উত্তরার বিএনএস সেন্টারে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি। অন্যথায় উত্তরায় অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন। এদিকে হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন ঢাকা ১৮ আসনে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর। গণমাধ্যম ইতিমধ্যে হামলাকারী মোহাম্মদ দিদার মোল্লা সহ অন্যদের ছবি স্পষ্ট করে আছে, হামলার ছবি দেখা যাচ্ছে। আমরা আশা করব আগামী ২৪ ঘন্টার মধ্যে মোহাম্মদ দিদার মোল্লাকে, বিএনপিকে, জনাব তারেক রহমানকে, তার সকল দিদার মোল্লাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে ২৪ ঘন্টার মধ্যে আটক করতে হবে। এই দুটি দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে বৃহত্তর উত্তরায় আমরা অবরোধের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।